প্রায় সময় মাছের ঝোল শেষ হয়ে যায় কিন্তু মাছ থেকে যায়, তখন আমি কিন্তু এইভাবে মাছগুলো রান্না করি। ঝোল ছিল না তাই মাছগুলো এইভাবে কাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি তেলটা ফেলে দিই, আপনারা যারা তেল খেতে পছন্দ করেন মাছের তারা তেলটা নিতে পারেন। সব মাছগুলোর কাটা ছাড়িয়ে নিচ্ছি। সব মাছগুলোর কাটা ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে এসছে, ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলু বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। বেশি পরিমাণ আলু দিইনি, এখানে একটা মাঝারি সাইজের আলু একদম ছোট করে কেটে রেখেছি চৌকো চৌকো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। পেঁয়াজের পর এর মধ্যে দিয়ে দেবো 10 থেকে 12 কোয়া রসুন কুচি কুচি করে কেটে রেখেছি, সেই রসুন কুচিটাও দিয়ে দেবো। রসুন কুচি, পেঁয়াজ আর আলু দিয়ে গ্যাস সিম করে প্রায় 5 থেকে 7 মিনিট মতো ভেজে নেব। আমার মতো হয়তো অনেকেরই মাছের ঝোল শেষ হয়ে যায় কিন্তু মাছ পড়ে থাকে, তারা কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন। এবার কিছুক্ষণ মতো ভাজার পর যখন আলু, পেঁয়াজ আর রসুন আধ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার কিছুক্ষণ মতো ভেজে নেব। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন পেঁয়াজ, আলু কোনো কিছুই কিন্তু লাল করে ভাজিনি। আর এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর টমেটোটা খুব একটা গলাবো না। এবার এর মধ্যে দিয়ে দেব যেই মাছটা বেছে রেখেছিলাম সেই মাছ। মাছটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করা আছে। একটা কাঁটা ছিল, সেই কাঁটাটা ফেলে দিলাম। ভালো করে টানালেই কিন্তু মাছের আসল স্বাদটা পাওয়া যাবে, তাই একটু ধৈর্য ধরে মাছটা ভাজতে হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো টানিয়ে নেব। এখনও কিন্তু পুরোপুরি টানানো হয়নি। একদিকটা ভাজা হয়েছে, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন একটু লালচে লালচে পোড়া পোড়া হয়েছে। এইভাবে আরও একদিক এইভাবে পুড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন মাছটা একটু পোড়া পোড়াই ভাজা হচ্ছে, এই ভাজাটারই আসল স্বাদ পাওয়া যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল মাছের ঝোলের মাছ ভাজা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো।